দেশের বিভিন্ন অঞ্চলের এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩৫০ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিকভাবে সহযোগিতা নয়, বরং তাদেরকে অনুপ্রেরণা, সাহস, উৎসাহ প্রদান এবং বিগত বছরগুলোতে সমাজের অসচ্ছল জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তারই স্বীকৃতি হিসেবে ব্যাংকের পক্ষ থেকে মেধাবীদেরকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। পুরোটা থাকছে রিপোর্টে। ৩৫০ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। দেশের বিভিন্ন অঞ্চলের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩৫০ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত বৃত্তির চেক প্রদান করা হয়। ৪০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী সশরীরে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করেন। বৃত্তিপ্রাপ্ত অবশিষ্ট ৩১০ জন ছাত্রছাত্রীর বৃত্তির অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান এ.কে. আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান এ.কে. আজাদ বলেন, আমি আশা করব ক্ষুদ্র আর্থিক সহায়তা বৃহত্তর পরিসরে না হলেও ক্ষুদ্র পরিসরে অসচ্ছল এবং মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখা চালিয়ে যেতে সহায়ক হবে। শিক্ষা একজন মানুষের মৌলিক অধিকার। মানুষের অন্যান্য মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হল শিক্ষা। আমার বিশ্বাস তোমরা সমাজকে পরিবর্তন করতে পারবা, যেটা তোমরা দেখিয়েছো। তোমরা রাস্তায় নামিয়ে দেখিয়েছো। আবু সাইদ, মুগ্ধ, ওরা দেখিয়েছে সমাজের কিভাবে পরিবর্তন আনতে হয়, কিভাবে মানুষের মুখে হাসি ফোটাতে হয়। ওরা দেখিয়েছে। ওরা আসবে না, কিন্তু ওদের স্বপ্ন তোমার আমাদেরকে পূরণ করতে হবে। বৃত্তির প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক বৃন্দ মোহাম্মদ সানাউল্লাহ শাহিদ, আক্কাসউদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মোহাম্মদ বশির রহমান চমক, ফকির মাশরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস.এম. মঈনুদ্দিন চৌধুরী ও এম আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ, এম সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ আবুল বাশার এবং ব্যাংকের সিএফও মোহাম্মদ জাফর সাদেক এফসিএ উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাউদ্দিন আহমেদ বলেন, এই দেশ এবং জাতির জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে একটি শিক্ষিত জাতি, যে জাতি যে কোনো ধরনের ক্রাইসিস মোমেন্টকে, দেশকে, তার অগ্রযাত্রাকে সে নিয়ে যেতে পারবে। আমার কাছে মনে হচ্ছে, আমি যাদেরকে দেখছি এবং যারা স্টুডেন্ট আছো, তারা অবশ্যভাবে বাংলাদেশকে আরও একটা বেটার প্ল্যাটফর্মে তোমরা নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। নিজেদেরকে কখনো তোমরা দমিয়ে রাখবা না। বিশ্বে অবারিত সম্ভাবনা বিরাজ করছে এবং সেই সম্ভাবনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে, প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের নিজেদেরকে এস্টাবলিশ করবা, তোমাদের ফ্যামিলিকে এস্টাবলিশ করবা, তোমাদের সোসাইটিকে করবা এবং তোমাদের দেশকে তোমরা এগিয়ে নিয়ে যাবা।